মাই লাস্ট টাচেস বাই রবার্ট ব্রাউনিং এই পোয়েমটি থেকে বেশ কিছু এসএকিউ প্রশ্নের উত্তর আজকে আমি আলোচনা করব। যে সমস্ত এসএকিউ প্রশ্নের উত্তরগুলো আমি আলোচনা করব এগুলো তোমাদের পরীক্ষাতে অবশ্যই আসবে, তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা স্কিপ না করে ভালোভাবে দেখো এবং এই উত্তরগুলো তুমি যদি করতে পারো, এই উত্তরগুলো কিরকম ভাবে তোমাকে লিখতে হবে তা তুমি যদি শিখতে পারো, তাহলে তুমি ক্লাস 11 এর দ্বিতীয় সেমিস্টারে অতি সহজে খুব ভালো নাম্বার পেতে পারো। ভিডিও শুরু করার পূর্বে তোমাদেরকে আমার চ্যানেলে স্বাগত। তোমাদের মাই লাস্ট টাচেস যে পয়েমটি রয়েছে এই পয়েম থেকে কি ধরনের এসএকিউ প্রশ্নের উত্তর আসবে তোমরা তা বুঝতে পারবে এবং কিভাবে এসএকিউ প্রশ্নের উত্তরগুলো লিখতে হয় তাও তোমরা বুঝতে পারবে। এরপর তোমরা দেখে নাও তোমাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ এসএকিউ প্রশ্ন যেগুলো তোমাদের দ্বিতীয় সেমিস্টারের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং তোমাদের দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষাতে অবশ্যই আসবে, তাই তোমরা মনোযোগ সহকারে দেখো। এখানে দেখো তোমাদের ফার্স্ট কোশ্চেন রয়েছে সি হ্যাড এ হার্ট, তার একটা খুব সুন্দর হৃদয় ছিল। হাউ শ্যাল আই সে, কিভাবে আমি বলবো। এটা কে বলছেন? এটা ডিউক বলছেন যে আমার স্ত্রীর একটা খুব সুন্দর হৃদয় ছিল, এটা কিভাবে আমি আপনাকে বলবো, অর্থাৎ কাউন্টের দূতকে কিভাবে তিনি বলবেন। টু সুন মেড গ্লাড, তাকে খুব শীঘ্রই আনন্দিত করা যেত, অর্থাৎ তার স্ত্রীকে যে কেউ আনন্দিত করে ফেলতো। এই লাইনটিকে কেন্দ্র করে তোমাদের কি ধরনের প্রশ্ন আসে দেখে নাও। এখানে প্রশ্নটা হচ্ছে হুজ হার্ট ইজ রেফার টু হিয়ার, এখানে কার হৃদয়ের কথা বলা হয়েছে। হাউ কুড দ্যাট পারসনস হার্ট বি মেড গ্লাড ইজিলি, কিভাবে ওই ব্যক্তির হৃদয়কে খুব তাড়াতাড়ি আনন্দিত করা যেত। তাহলে এখানে এই যে প্রশ্নগুলো বললাম এই প্রশ্নের উত্তরগুলো দেখো কিরকম ভাবে লিখতে হয়। তোমাদের যে ফার্স্ট কোশ্চেনটা বললাম হুজ হার্ট ইজ রেফার টু হিয়ার, এখানে কার হৃদয়ের কথা বলা হয়েছে। এই যে প্রশ্নটা বললাম এই প্রশ্নের উত্তরটা দেখো কিরকম ভাবে লিখতে হয়। এখানে দেখো লিখতে হবে ইন দ্য পোয়েম মাই লাস্ট টাচেস বাই রবার্ট ব্রাউনিং, রবার্ট ব্রাউনিং এর লেখা মাই লাস্ট টাচেস কবিতায় দ্য হার্ট অফ ডিউকস লাস্ট ডাচেস ইজ রেফার টু হিয়ার, এখানে ডিউকের যে সর্বশেষ স্ত্রী রয়েছে সেই সর্বশেষ স্ত্রীর হৃদয়ের কথা বলা হয়েছে। আর দেখে নাও ইন দা পোয়েম মাই লাস্ট টাচেস বাই রবার্ট ব্রাউনিং, তোমাদেরকে যখন উত্তর লিখতে হবে এইরকম ভাবে শুরু করতে হবে। পোয়েম থেকে যদি আসে, মাই লাস্ট টাচেস থেকে তোমাদের যদি কোনো প্রশ্ন আসে তাহলে এসএকিউ প্রশ্ন হলে তোমাদেরকে এরকম ভাবে শুরু করতে হবে। ইন দা পোয়েম মাই লাস্ট টাচেস বাই রবার্ট ব্রাউনিং, রবার্ট ব্রাউনিং এর লেখা মাই লাস্ট টাচেস যে পোয়েমটি রয়েছে সেই পোয়েম থেকে দ্য হার্ট অফ ডিউকস লাস্ট টাচেস, ডিউকের সর্বশেষ স্ত্রীর হৃদয় ইজ রেফার টু হিয়ার, এখানে বোঝানো হয়েছে। ওকে, এরপরে দেখো দ্বিতীয় যে প্রশ্নটা ছিল হাউ কুড দ্যাট পারসন হার্টস বি মেড গ্লাড ইজিলি, কিভাবে ওই ব্যক্তির হৃদয়কে খুব সহজেই আনন্দিত করা যেত। এই যে প্রশ্নটা বললাম এটার উত্তরটা দেখে নাও কিরকম ভাবে লিখতে হয়। হার হার্ট কুড বি মেড টু সুন গ্লাড, তার হৃদয়কে খুব শীঘ্রই আনন্দিত করা যেত বাই এনিথিং, কোনো কিছুর দ্বারা, অর এনি পারসন, আর কোনো ব্যক্তির দ্বারা। মানে এখানে বোঝাতে চাইছেন যে ডিউকের স্ত্রীকে যদি কেউ কোনো কিছু জিনিস দিত তাহলেও সে আনন্দিত হয়ে যেত এবং কোনো ব্যক্তিও তার সঙ্গে যদি কথা বলতো তাহলেও সে আনন্দিত হয়ে যেত। আশা করি অ্যান্সারটা বুঝতে পেরেছো। এরপর দেখো দ্বিতীয় প্রশ্নটি টু ইজিলি ইমপ্রেস, এই যে লাইনটি এই লাইনটি তোমাদের মাই লাস্ট টাচেস যে পয়েমটি রয়েছে এই পয়েম থেকে নেওয়া হয়েছে। টু ইজিলি ইমপ্রেস, তাকে খুব শীঘ্রই মুগ্ধ করা যেত। অ্যাবাউট হুম ইজ দিস সেড, এটা কার বিষয়ে বলা হয়েছে। দ্বিতীয় প্রশ্নটা দেখো কি রয়েছে হোয়াই ওয়াজ দ্য পারসন টু ইজিলি ইমপ্রেস, কেন ব্যক্তিটিকে সহজেই মুগ্ধ করা যেত। তো দেখো এই যে প্রশ্নটা বললাম এই প্রশ্নের উত্তরটা তোমাদেরকে কিরকম ভাবে লিখতে হবে। ফার্স্ট যে প্রশ্নটা বললাম এই প্রশ্নটা দেখো কি বললাম অ্যাবাউট হুম ইজ দিস সেড, কার বিষয়ে এটা বলা হয়েছে। এই যে প্রশ্নটা এই প্রশ্নের উত্তরটা দেখো কিরকম ভাবে লিখতে হবে। ইন দা পোয়েম মাই লাস্ট টাচেস বাই রবার্ট ব্রাউনিং, রবার্ট ব্রাউনিং এর লেখা মাই লাস্ট টাচেস পোয়েমটিতে দিস ইজ সেড অ্যাবাউট লাস্ট টাচেস অফ ডিউক, এটা ডিউকের সর্বশেষ স্ত্রীর বিষয়ে বলা হয়েছে।
আর এবার দেখে নাও, তাহলে তোমাকে কি বললাম যে এসএকিউ প্রশ্নের উত্তর তোমাকে যদি লিখতে হয় তাহলে এরকম ভাবে শুরু করতে হবে, ইন দা পোয়েম মাই লাস্ট টাচেস বাই রবার্ট ব্রাউনিং। রবার্ট ব্রাউনিং এর লেখা মাই লাস্ট টাচেস পোয়েমটিতে দিস ইজ সেড অ্যাবাউট দা লাস্ট টাচেস অফ ডিউক, ডিউকের সর্বশেষ স্ত্রী বিষয়ে এটা বলা হয়েছে। আশা করি তোমরা অ্যান্সারটা বুঝতে পেরেছো। এরপরে দেখো দ্বিতীয় প্রশ্নটি, হোয়াই ওয়াজ দ্য পারসন হু ইজিলি ইমপ্রেস, কেন ব্যক্তিটিকে সহজেই মুগ্ধ করা যেত। এখানে দেখো যে প্রশ্নটা বললাম এই প্রশ্নের উত্তরটা তোমাকে কিরকম ভাবে লিখতে হবে। দ্য ডাচেস ওয়াজ টু ইজিলি ইমপ্রেস, দ্য ডাচেসকে মানে ডিউকের সর্বশেষ স্ত্রীকে খুব সহজেই মুগ্ধ করা যেত, বিকজ কারণ সি ওয়াজ সো গুড নেচার, কারণ সে খুব ভালো প্রকৃতির মানুষ ছিলেন, দ্যাট সি লাইকড হোয়াট এভার সি লুক অ্যাট, আর সে যেদিকে পারতো সেই দিকেই তাকাতো, সেই কারণে তাকে খুব তাড়াতাড়ি মুগ্ধ করা যেত। আশা করি তোমরা উত্তরগুলো বুঝতে পেরেছো। তো আই কল দ্যাট পিস এ ওয়ান্ডার নাও, আমি ওটাকে এখন বলি একটা আশ্চর্যতম আবিষ্কার বর্তমান। এই যে লাইনটি বলা হলো এই লাইনটি তোমাদের মাই লাস্ট টাচেস যে পয়েন্টটি রয়েছে ওই পয়েন্ট থেকে নেওয়া হয়েছে। তো এই লাইনটিকে কেন্দ্র করে দেখো কি ধরনের তোমাদের প্রশ্ন আসতে পারে। ফার্স্ট কোশ্চেন বলা হয়েছে হোয়াট ইজ দ্যাট পিস, ওই দ্যাট পিস বলতে কি বোঝানো হয়েছে। হু কলস দ্য পিস এ ওয়ান্ডার, কে ওই পিসটাকে বলেছে একটা আশ্চর্যতম। এখানে পিস বলতে দেখো কি বোঝানো হয়েছে, ফার্স্টে কোশ্চেনটা রয়েছে যে দ্যাট পিস বলতে কি বোঝানো হয়েছে। তাহলে এই যে প্রশ্নটি এই প্রশ্নের উত্তরটা তোমাকে কিরকম ভাবে লিখতে হবে না, উত্তরটা তোমাকে লিখতে হবে ইন দা পোয়েম মাই লাস্ট টাচেস, মাই লাস্ট টাচেস কবিতায় দ্যাট পিস রেফার্স টু দ্য পিকচার অফ ডিউকস লাস্ট ডাচেস। এখানে দ্যাট পিস বলতে বোঝানো হয়েছে ডিউকের সর্বশেষ স্ত্রীর ছবিটিকে। এরপরে দেখো দ্বিতীয় যে প্রশ্নটি রয়েছে হু কলস দ্য পিস এ ওয়ান্ডার, কে ওই পিসটিকে বলেছে একটা আশ্চর্যতম। এখানে পিস বলতে ছবিটি, অর্থাৎ কে ছবিটিকে একটা আশ্চর্যতম বলেছে। তো দেখো এটার অ্যান্সারটা কিরকম ভাবে তোমাকে লিখতে হবে, দ্য ডিউক অফ ফারেরা কলস দ্য পেন্টিং এ ওয়ান্ডার, ফারেরা ডিউক ওই চিত্রটিকে একটা আশ্চর্যতম বলেছেন। অর্থাৎ এখানে ফারেরা ডিউক তার সর্বশেষ স্ত্রীর ছবিটিকে একটা আশ্চর্যতম বলেছেন। এরপরে দেখো কোশ্চেন নাম্বার 2, হোয়াট ইজ দ্য স্পটস অফ জয়, স্পটস অফ জয় বলতে কি বোঝানো হয়েছে। হোয়াট কুড অ্যারাউজ দ্য স্পটস অফ জয়, স্পটস অফ জয় এই কথাটির উদ্ভাবিত হওয়ার কারণটা কি, অর্থাৎ এখানে কেন স্পটস অফ জয় বলা হয়েছে। তো দেখো এটার অ্যান্সারটা তোমাকে কিরকম ভাবে লিখতে হবে, ইন দা পোয়েম মাই লাস্ট টাচেস বাই রবার্ট ব্রাউনিং, রবার্ট ব্রাউনিং এর লেখা মাই লাস্ট টাচেস পোয়েমটিতে দ্য এক্সপ্রেশন স্পটস অফ জয়, অর্থাৎ স্পটস অফ জয় এই যে এক্সপ্রেশনটা রয়েছে, এই যে কথাটা রয়েছে বা এই যে উক্তিটা রয়েছে, এই উক্তিতে রেফার্স টু দ্য ফ্লাশ অফ প্লিজার, আনন্দের যে ছাপ ফুটে উঠেছে সেই ছাপকে বোঝানো হয়েছে, অন দা চিক অফ দা ডাচেস, ডাচেসের গালের মধ্যে। অর্থাৎ এখানে স্পটস অফ জয় বলতে বোঝানো হচ্ছে ডাচেসের গালের মধ্যে যে হাসির ছাপ ফুটে উঠেছে সেই হাসির ছাপকে বোঝানো হয়েছে। আশা করি তোমরা এই অ্যান্সারটা বুঝতে পেরেছো। এরপরে দেখো দ্বিতীয় যে প্রশ্নটা রয়েছে হোয়াট কুড অ্যারাউজ দ্য স্পটস অফ জয়, স্পটস অফ জয় এই কথাটি কি কারণে উদ্ভাবিত হয়েছে। তো দেখো এটার অ্যান্সারটা তোমাকে কিরকম ভাবে লিখতে হবে, দিস স্পটস অফ জয়, এই যে স্পটস অফ জয় এই কথাটি রয়েছে এই এক্সপ্রেশনটি ওয়াজ অ্যারাউজ বাই নট অনলি হার হাজব্যান্ড প্রেজেন্স, কেবলমাত্র তার স্বামীর উপস্থিতিতে উদ্ভাবিত হয়নি, বাট অলসো বাই দ্য ফ্লেটার অফ আদার্স, মানে অন্যদের হাসির দ্বারাও সেটা উদ্ভাবিত হয়েছে, হু স্পিক্স উইথ হার, যে তার সঙ্গে কথা বলে। এখানে হার বলতে বোঝানো হচ্ছে ডিউকের যে সর্বশেষ স্ত্রী সেই সর্বশেষ স্ত্রী। এরপরে দেখো তোমরা তৃতীয় কোশ্চেনটি, উইল প্লিজ ইউ সিট অ্যান্ড লুক অ্যাট হার, দয়া করে একটু বসবেন না আর তার দিকে তাকাবেন না। এই যে লাইনটি বললাম এই লাইনটি মাই লাস্ট টাচেস যে পয়েন্টটি তোমাদের রয়েছে সেই পয়েন্ট থেকেই নেওয়া হয়েছে। তো
তো এই লাইনটিকে কেন্দ্র করে দেখো তোমাদের কি ধরনের প্রশ্ন আসতে পারে। হু ইজ দ্য স্পিকার, এই লাইনটির বক্তাকে, অর্থাৎ এখানে যে লাইনটি বলা হলো এই লাইনটির বক্তাকে। হোয়াট ডাজ দ্য স্পিকার রিকোয়েস্ট টু দ্য লিসেনার, এখানে বক্তা শ্রোতাকে কি অনুরোধ করেছে, অর্থাৎ কি দেখার অনুরোধ করেছে, এই বিষয়টা তোমাকে লিখতে হবে। তো দেখো এখানে অ্যান্সারটা কিরকম ভাবে লিখবে। ফার্স্ট যে কোশ্চেনটা ছিল হু ইজ দ্য স্পিকার হিয়ার, এখানে বক্তাকে, তো তোমাকে অ্যান্সারটা লিখতে হবে ইন রবার্ট ব্রাউনিং পোয়েম মাই লাস্ট টাচেস, রবার্ট ব্রাউনিং এর লেখা মাই লাস্ট টাচেস পোয়েমটিতে ডিউক অফ ফারেরা ইজ দ্য স্পিকার হেয়ার, এখানে ফারেরার ডিউকই হলেন বক্তা, অর্থাৎ এই যে কথাটা বলা হয়েছে এই কথাটা ফারেরার ডিউক বলেছেন। আশা করি তোমরা এই অ্যানসারটা বুঝতে পেরেছো। এরপরে দেখো দ্বিতীয় যে প্রশ্নটা রয়েছে হোয়াট ডাজ দ্য স্পিকার রিকোয়েস্ট টু দ্য লিসেনার, বক্তা এখানে শ্রোতাকে কি অনুরোধ করেছেন, তাহলে এখানে বক্তা হচ্ছে ডিউক অফ ফারেরা, ফারেরার ডিউক। এরপরে শ্রোতাকে হচ্ছে শ্রোতা হচ্ছেন দ্য মেসেঞ্জার অফ এ কাউন্ট, অর্থাৎ জমিদারের এক দূত, ইনি হচ্ছেন শ্রোতা। তাহলে উত্তরটা দেখো কিরকম ভাবে লিখতে হবে। দ্য স্পিকার দ্য ডিউক অফ ফারেরা, ফারেরার ডিউক বক্তা, রিকোয়েস্ট দ্য লিসেনার, শ্রোতাকে অনুরোধ করেছে, দ্য মেসেঞ্জার অফ এ কাউন্ট, শ্রোতাকে দ্য মেসেঞ্জার অফ এ কাউন্ট, জমিদারের একজন দূত, টু সিট, তাকে অনুরোধ করেছে বসতে, অ্যান্ড লুক অ্যাট দ্য পেন্টিং অফ হিজ লাস্ট টাচেস, এবং তার সর্বশেষ স্ত্রীর ছবিটির দিকে তাকাতে অনুরোধ করেছে। ভিডিওটা আজকে এই পর্যন্তই। তোমরা যদি আমার চ্যানেলে ফার্স্ট এসে থাকো তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশন অন করে দিন, যখন পরবর্তী ভিডিওগুলো আমি আপলোড করব তখন তোমরা সেই ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবে।